যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আইন শৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক তখনই শেরপুরে 3 আসনে রক্তক্ষয়ী এক সংঘাতের সাক্ষী হল দেশ। মঞ্চে বসা নিয়ে শুরু হওয়া সংঘাতে প্রাণ হারালেন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এই হত্যাকাণ্ডের পর রাজনীতির হিসাব নিকেশ আমল বদলে গেছে। দাবি উঠেছে, যে দল খুনের রাজনীতিতে লিপ্ত তাদের নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কমিশন কি তবে ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে? বিএনপি কি সত্যিই নিষিদ্ধ হবে? জামায়াত নেতা হত্যার দায়ে কোন কঠিন অ্যাকশনে নামবে কমিশন? চাঞ্চল্য সব তথ্য নিয়ে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, 27 জানুয়ারি মঙ্গলবার ঝিনাইগাতি স্টেডিয়ামে আয়োজিত ইশতেহারপাঠ অনুষ্ঠান। মঞ্চে বসা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের তর্কের এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে মাওলানা রেজাউল করিমকে মাটিতে ফেলে নির্মমভাবে পিটিয়েছে এবং মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। এই হত্যাকাণ্ড কেবল শেরপুর নয়, পুরো বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে স্তব্ধ করে দিয়েছে। ময়মনসিংহে নেওয়ার পর রেজাউল করিমের মৃত্যুতে জামায়াত ইসলামী এখন ক্ষোভে ফেটে পড়েছে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান একে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। খুনিদের দল কখনোই গণতন্ত্রের অংশ হতে পারে না। এই নির্মম হত্যাকাণ্ডের পর নির্বাচন কমিশন নজরবিহীন কঠোর অবস্থানে। সিসিইসি স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের মাঠে খুনের রাজনীতি করলে সেই প্রার্থী বা দলের দরজা বন্ধ হয়ে যাবে। ইসির গোপন সূত্রে পাওয়া গেছে, শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পুরো বিএনপিকে কি নির্বাচন থেকে নিষিদ্ধ করা সম্ভব? গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী যদি কোনো দল পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ায়, তবে কমিশন চাইলে সেই দলের প্রতীক জব্দ করতে পারে। জামায়াত আমিরের আলটিমেটাম এবং ডক্টর ইউনূসের সরকারের কড়া অবস্থানের কারণে ইসি এখন যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। তবে কি 12 ফেব্রুয়ারির ব্যালটে ধানের শীষকে আর দেখা যাবে না? হত্যাকাণ্ডের পর থেকে বিএনপি ব্যাকফুটে, যদিও তারা বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু প্রশাসনের রিপোর্টে এটি ছিল একটি পরিকল্পিত হামলা। তারেক রহমান বারবার স্মার্ট বিএনপি করার কথা বললেও মাঠ পর্যায়ে এই রক্তপাত তার সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। জামায়াত এবং এনসিপি জোটের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, বিএনপি নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না। যদি কমিশন শেষ পর্যন্ত বিএনপিকে নিষিদ্ধ করে, তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ভূমিকম্প। ঢাকা থেকে শেরপুর প্রতিটি এলাকা এখন থমথমে পরিস্থিতি। বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সারা দেশে। সাধারণ ভোটাররা বলছে তারা ভোট দিতে চান, কিন্তু লাশ দেখতে চায় না। মাওলানা রেজাউল করিমের পরিবার কি বিচার পাবে, নাকি রাজনৈতিক দাবার চালে ধামাচাপা পড়বে এই রক্ত? নির্বাচন কমিশন কি সত্যি বিএনপিকে নিষিদ্ধ করার মতো সাহসী পদক্ষেপ নেয়? তবে সেটি হবে আগামী বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকতে এমন সিদ্ধান্ত কি গৃহযুদ্ধের জন্ম দেবে? তো দর্শক, বিএনপি কি শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে? নির্বাচন কমিশনের চূড়ান্ত রায় কোন দিকে যাবে? মাওলানা রেজাউল করিমের রক্ত কি নতুন কোনো রাজনৈতিক ঝড়ের সংকেত? আপনার কি মনে হয়, হত্যাকাণ্ডের দায়ে কি একটি পুরো দলকে নিষিদ্ধ করা কঠিন সমাধান? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি উত্তপ্ত আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।